হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকে কিন্তু পুজো থেকেই শুরু করলাম। সকালে উঠে এই যে পুজো দিচ্ছি। তা দেখো আমি কিন্তু আজকে এই যে উনুন ধরিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব রাজমা চাওয়াল। তা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সাদা জিরে। তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা কিন্তু রাজমার সাথে খুব ভালো লাগে। এইবার দিয়ে দেব আদা রসুন ঘষা, তারপরে অল্প হলুদ। তা এই যে আবার একটু ভাজার পর তারপরে কিন্তু একটা বাটি করে আমি সাদা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব নিয়ে এসেছি, কারণ কাঠে রান্না তো বাইরে, তাই একসাথে করে নিয়ে এসে এই যে জল দিয়ে গুলিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি সিদ্ধ রাজমাটা দিয়ে দেবো। আর রাজমাটা কিন্তু আমি আগেই কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখো আমি কিন্তু রাজমাটা ভালো করে কষিয়ে তারপরে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তা আবার এই যে আরেকটু ভালো করে নাড়িয়ে তারপরে আমি কিন্তু গরম জল এর মধ্যে দিয়ে দেবো, কেন গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় বা খাওয়াটা খুব টেস্টি হয়। তা এবার এটা হয়ে গেছে, এবার কিন্তু আমি ঢেকে দিলাম। হাই ফ্রেন্ডস, দেখো আজকেও আমি কাঠে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমাদের রান্না হয়েছে রাজমা চাওয়াল। তা আমার মেয়ে কিন্তু রাজমা খেতে খুব ভালোবাসে। তা বললো মা রাজমাটা আজকে কাঠে বানাও। তা ভাবলাম যে কাঠটা তো শেষ করবোই। তা আজকেও এই যে রাজমা বসিয়ে দিয়েছি। এবার এইটা ফুটলে এর মধ্যে একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে একটু মাখা মাখা করে নাও। তো দেখো তোমার তো বলেইছি আমরা ধনেপাতা খুব ভালোবাসি শীতে, তাই ধনেপাতা দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা যাই বানাই সবের মধ্যেই ধনেপাতা দিই। এবার নুন মিষ্টিটা চেক করে নেব। সবই ঠিক আছে, খালি একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। দেখো রাজমা তো বানানো হয়ে গেল। এবার এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হলে আমার কাজ হয়ে গেল। তা দেখো ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা ছেঁকে নেব। ছেঁকে সব বাসন টাসন ঘরে রেখে তারপরে কিন্তু আমরা গরম গরম খেয়ে নেব। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, সব পর পয়সা করে এই যে খাওয়া নিয়ে চলে এসেছি। এখন আমি এই যে প্লেটে সব খাওয়াটা বাড়বো। কাঠের জালে ভাতগুলো কিন্তু খুব সাদা হয়। তা দেখো এই যে রাজমাটা যে বানিয়েছিলাম আজকে, কিন্তু আমাদের এই যে রাজমা চাওয়াল দেখো ধোয়া উঠছে গরম গরম। তা দেখো আজকে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ এটা। গরম গরম রাজমা চাওয়ালের সাথে একটুখানি পেঁয়াজ খেতে খুব ভালোই লাগে, আর তার সাথে যদি একটু বাটার থাকে তাহলে তো একবারে জমে যায়। তো এই দেখো আজকে লাঞ্চে মা তো বললোই রাজমা চাওয়াল আছে, তাই যে এখন আমরা খেয়ে নেবো। তা ভিডিওটা দেখতে থাকো। বাইরে ভীষণ হাওয়া, তাও বাইরে ঘরেই বসেই খাচ্ছি, কেন এরপর তো ঠান্ডা চলে গেলে আর তো ঘরেই খেতে হবে, তাই এখন এখানেই খাচ্ছি। তা আমরা খেয়ে নিই, তো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো রাজমার কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, কিন্তু এমনি দেখলে খুব সুন্দর লাগছে। আর কি আর বলবো, এত হাওয়া দিচ্ছে চারপাশে, পর্দা দিতে হয়েছে। আর আমি তো সোয়েটার পরে নিয়েছি, এত শীত করছিল। যে এখন এর জন্য খাবো আমরা লাঞ্চ, তো তোমরা দেখতে থাকো। দেখো ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, শীতকাল তো বেশ শুয়ে আরাম লাগছিল। তারপরে এই ঘুম থেকে উঠলাম, এখন 6:30 বাজে। এই যে সন্ধ্যা দিয়ে এই যে এসে বসলাম। তা এখন একটু চা খাবো। তা ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি আজকের জন্য। টাটা।